একজন তরিকাপন্থীর জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার আগমন কোত্থেকে, আমার এই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য কি, এখানের কর্ম শেষ করে আমরা কোথায় যাব এবং সাথে কি নিয়ে যাব, এই চিন্তা যার মধ্যে নাই তাকে মানহুস বলা যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? জোরে বলেন না কার? কিন্তু ইল্লা লিয়াবুদুন ইবাদতটা কেন করি এইটা কখনো চিন্তা করি না। ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু কেন পড়ি? মুফাসসির ইকরামগণ বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন। আল্লাহু আকবার বলেন না। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, বামানা আমি আল্লাহর পরিচয় তালাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীও বলেছেন, আল্লাহর তরফ থেকে জানিয়েছেন, কারণ as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ, মি'রাজ, মি'রাজ। আবার আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজকের মধ্যে যাবে কারা? মুসল্লিরা, নামাজিরা, নামাজিরা, নামাজিরা। খেয়াল করবেন দুই জায়গায় দুই ধরনের কথা। এক জায়গায় বলছেন নামাজ হলো মেরাজ, আরেক জায়গায় বলছেন নামাজিরা হলো ওয়াইল দুজগী, তারা ওয়াইল দুজকের মধ্যে যাবে। দুই জায়গায় দুই ধরনের কথা বলার কারণ কি? কারণ হচ্ছে কিছু নামাজি হলো ওয়াইল দুজক মার্কা নামাজ পড়ে, আবার কিছু নামাজি আছেন তারা এমন ভাবে ইবাদত করেন যেন তারা আল্লাহকে দেখছেন, আল্লাহ তাদেরকে দেখছে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদিও আমরা দেখতে পাই না, মনে মনে আমাদের বিশ্বাস হলো আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। বড় করে বলেন সুবহান। তাহলে নামাজের মধ্যে কয় প্রকার নামাজি আছে? এক প্রকার নামাজি কপালের মধ্যে কালো দাগ থাকবে, চিহ্ন থাকবে, কিন্তু নামাজ নিয়ে সে জান্নাতে যেতে পারবে। তার জায়গা হবে কোথায়? ওয়াইল দুজকে। বলেন না কোন দুজকে? ওয়াইল দুজকে। আবার আরেক প্রকার নামাজি আছেন যাদের নামাজ হবে আল্লাহর সাথে বান্দার দিদার, বান্দার সাথে আল্লাহর দিদার। এই জন্য বাবা আমরা কি ওয়াইল দুজক ওয়ালা নামাজি হতে চাই নাকি মেরাজ ওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? আরো জোরে বলেন না কি ওয়ালা? যদি মেরাজ ওয়ালা যদি নামাজি হতে চান, আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমার নামাজ ততক্ষণ তোমার নামাজ হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না, ওই নামাজ নামাজি নয়। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যদি তোমার হুজুরি কলব না থাকে তোমার নামাজ এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে। আস-সালাতু মি'রাজুল মুমিনিন হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, বলে না বিহুজুরিল কলব। এখন যদি হুজুরি কলবের প্রয়োজন হয় তাহলে আপনাকে দুটো জিনিস নিয়ে চিন্তা করতে হবে। একটা হচ্ছে গিয়ে নামাজের আহকাম আরকানগুলো নিয়ে চিন্তা করতে হবে, আর একটা নামাজের জন্য হুজুরি কলবের প্রয়োজন হতে হবে। এই জন্য নামাজের যে শরঈ বিধান আছে, যেমন নামাজের জন্য ওযু শর্ত, আপনি ওযু না করে যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন এই নামাজের কোনো দাম আছে? জোরে বলেন না আছে? এই নামাজের কোনো দাম নাই। এই নামাজটা কবুলিয়ত হওয়ার জন্য
আপনাকে ওযু লাগবে। এখন ওযু কেমনে করে? জন্মের পরে কি আপনি নিজে নিজে শিখেছেন, নাকি আলেমে দ্বীনের কাছে গিয়ে, হুজুরদের কাছে গিয়ে আপনাকে ওযু কিভাবে করতে হয়, কিভাবে হাতের কবজি পর্যন্ত ধুতে হয়, কুলি কিভাবে করব, নাকি কিভাবে পানি দিব, মুখমণ্ডল কিভাবে ধুবো, হাতের কনুই পর্যন্ত কিভাবে ধুবো, মাথা কিভাবে মাসে করব, পায়ের টাকনুগিরা কি পর্যন্ত ধুবো, এটা যদি আলেমের কাছে না যায় সেটা শিক্ষা নেওয়ার আর কোনো উপায়, জোরে বলেন উপায় আছে? এই জন্য ছোটবেলায় বাচ্চাকে কোথায় পাঠায়? মক্তবে। কোথায় পাঠায়? সেই স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক। মক্তব কিন্তু কম্পালসরি। মক্তব কি কম্পালসরি, ঠিক কিনা? যদিও বা শহরের মধ্যে এখন আর মক্তব দেখা যায়, বাচ্চাদেরকে কেজি স্কুলে পাঠায়, কিন্তু মক্তবে পাঠানোর সময় নাই। কারণ সকাল 6টা বাজে, মক্তবে কেমনে যাবে? মা বাবা উঠে দিনের 13টা বাজে, সন্তান কোত্থেকে 6টা বাজে মক্তবে যাবে, ঠিক কিনা? এখন ওযুটা শিকার জন্য একজন হক্কানি রব্বানি আলেমের কাছে যেতে হবে। উনি আপনাকে ওযু করার তরতিব শিখিয়ে দিবেন। এরপরে আপনি যাই নামাজে কিভাবে দাঁড়াবেন, 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াবেন, নাকি ওদের মতো এক ট্যাং এই কোনায় আরেক ট্যাং ওই কোনায় দিয়ে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? শরীয়তের আলেমের কাছে যাওয়া লাগবে। নিয়তটা বাঁধার সময় হাত কানের লতি পর্যন্ত তুলবেন, নাকি কাঁধ পর্যন্ত তুলবেন, এটা শিখার জন্য হক্কানি রব্বানি আলেমের সুহবতে যেতে হবে। যখন আপনি নিয়ত বাঁধলেন, সানাটা কিভাবে পড়বেন, সূরা ফাতিহা শুদ্ধ করে কিভাবে পড়বেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, তাশাহুদ কিভাবে পড়বেন, কোন সময় আঙ্গুল তুলবেন, কোন সময় নামাবেন, কিভাবে সালাত আদায় করবেন, একজন শরীয়তের আলেমের সুহবতে গিয়ে আপনাকে নামাজের নিয়ম কানুনগুলা শিখতে হবে। কিন্তু রাসূল বলছেন, তারপরেও তোমার নামাজ আল্লাহর দরবারে প্রকৃত নামাজি হিসেবে তোমার নামাজ কবুল হবে না। কারণ কি? কারণ কি? তোমার ওযুও ঠিক আছে, তোমার নিয়তও ঠিক আছে, তোমার কেরাতও ঠিক আছে, তোমার রুকুও ঠিক আছে, তোমার সিজদাও ঠিক আছে, তোমার ইবাদতও ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যেতে পারে। কারণ কি? কারণ কি? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। কারণ হুজুরি কলব না থাকার কারণে, হুজুরি কলব ছাড়া তোমার ইবাদত যতই সহি করে পড়ো না কেন, ওই ইবাদতের কোনো দাম নাই। হুজুরি কলব বলতে কাকে বলে? একটু ইশারা করে যায়। আপনি নতুন জুতা কিনলেন 3000 টাকা দিয়া অ্যাপেক্সের দোকান থেকে, মসজিদে ঢুকলেন, জুতাটা পিছনের বাক্সে রাখলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, কিন্তু সব ঠিক আছে, কিন্তু মনটা পড়ে রয়েছে জুতার বাক্সে। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে কিনা? ওই দুয়ানোর হিসেবের মধ্যে মন, জুতার বাক্সের মধ্যে মন ফরিতে কি দে পাঞ্জাবির বাস কোন কি জানি বাইজার গুন্নি সইদে দিবার আগে পাঞ্জাবির একবার মেলা মারে, উড়িবার আগে একবার মারে, এরকম আছে না নাই? তাহলে তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার কলবটা। এই জন্য তোমার নামাজ as-salatu mi'rajul mu'minin হচ্ছে। এখন শরীয়তের মাসালা মাসাইলের জন্য আমরা আলেমে দ্বীনের কাছে যাই, আর কলবের মাসালা সমাধান করার জন্য আমরা হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির মতো ওলি আল্লাহর কাছে যাই, আমার হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর কাছে যাই, হযরত আমিনুল হক পানিশা রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর দরবারে যায়, মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর মতো আল্লাহ ওয়ালার দরবারে যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ দুটোটাই দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কলবের পরিশুদ্ধতারও দরকার আছে, আবার নামাজের তরতিব তরকিব এগুলাও জানার দরকার। জোরে বলেন না আছে না নাই? এই জন্য আজকে থেকে বাবা খেয়াল রাখবেন, শরীয়তের জ্ঞানেরও বড় প্রয়োজন, তরিকতের জ্ঞানেরও প্রয়োজন।
কারণ শরীয়তের জ্ঞান ছাড়া তরিকতের জ্ঞানটা কখনো পরিপূর্ণ হয় না। এই জন্য জানো আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ শোনো শোনো, অনেকে আছেন শরীয়ত মানে কিন্তু তরিকত মানে না। আমার আল্লাহ ঘোষণা দিলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। এ মানুষ, এ আমার বান্দা, আমি তোমাদের প্রত্যেকের জন্য দুটো জিনিস নির্ধারণ করেছি। একটি জিনিসের নাম হলো শিরআতাও, অর্থাৎ হলো শরীয়ত, আরেকটার নাম হলো মিনহাজ, অর্থ হলো তরিকত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের দরকার আছে না নাই? পাশাপাশি শরীয়তের মূল মগজ হলো তরিকত, কারণ শরীয়তের উদ্দেশ্য হলো তরিকতকে টাচ করা, তরিকতকে স্পর্শ করা, তরিকতের দিকে অগ্রসর হওয়া, ঠিক কি না? শরীয়তের জন্য শরীয়তের আলেমের দরকার, তরিকতের জন্য তরিকতের আলেমের দরকার। শরীয়তের জন্য মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মুফতি আছে, আর তরিকতের রাস্তার জন্য আল্লাহর ওলিরা আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকে আছেন শরীয়ত মানে কিন্তু তরিকত, জোরে বলেন না তরিকত। শরীয়তকে মানলে শুধু হবে না, তরিকত মানা লাগবে। এই জন্য আমরা যারা সুন্নি আমরা ভাগ্যবান, আমরা শরীয়ত মানি, আমরা তরিকত, জোরে বলেন না শরীয়ত মানি তরিকত। এই জন্য বাবা আজকে থেকে নিয়ত করে ফেলেন, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি তরিকতের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি তরিকতের জ্ঞান অর্জন করতে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার জন্য নিয়ামত বরাদ্দ করেছেন। ওয়া আনলা বিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মা আন গাদাকা। আল্লাহু আকবার বলেন না। আমার রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে এলান করেন, ওয়া আনলা বিস্তাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের উপর স্থির। কিসের উপর স্থির? তরিকতের উপর স্থির হবে। এখানে মুরিদ দুই প্রকার আছে। আমাদের সমাজে মুরিদ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নদীর মধ্যে কসুরি ফানা আছে না, নদীর মধ্যে কি ফানা? কসুরি ফানা জোয়ারে যায় একদিকে, ভাটায় যায়। এটা একটা তরিকতের কিছু মানুষ আছে যারা মৌসুমে মৌসুমে পীর পাল্টায়, সমাজ পাল্টায়, রং পাল্টায়, গিরগিটির মতো, আছে না নাই? যেখানে যেমন সেখানে তেমন। আবার তরিকতের রাস্তার মধ্যে আরেক প্রকার মানুষ আছে যারা, যেমন ধরেন আমি এসেছি বোয়ালখালী থেকে, আসার সময় একটা ব্রিজ পড়েছে, ব্রিজের নাম কালুঘাটের ব্রিজ। এই ব্রিজের মধ্যে খুঁটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা এই ব্রিজটা আওয়ামী লীগ সরকারও বানায় নাই, বিএনপিও বানায় নাই, এটা জাতীয় পার্টিও, এটা বানাইছে কারা? ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশ বানায়া দিছে, পিলার গুলা যে জায়গায় লাগাইছে এক চুল পরিমাণ আজ পর্যন্ত জায়গা থেকে নড়ে, জোরে বলেন না নড়ে, স্থির অবস্থায় আছে। ঠিক তরিকতের মধ্যে অনেক জোয়ার বাটা আসবে, অনেক স্রোত আসবে, বিপরীত স্রোত আসবে। আমার আল্লাহ বলেন, ওয়া আনলা বিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মা আন গাদাকা। জেনে রাখো, তুমি যদি তরিকতের উপর ইস্তেকামত হও, মুর্শিদের দামান মজবুত করে ধরো, মুর্শিদের দামান অন্তর থেকে ধরো, মুর্শিদের দামান মোহাব্বত দিয়া ধরো। যদি তুমি স্থির হয়ে যাও, তুমি তোমার মকসুদে মঞ্জিলের জন্য মুর্শিদের দরবারে নিজেকে গেড়ে নাও। আমার আল্লাহ বলেন, তোমার জন্য একটা নিয়ামত আছে। সেই নিয়ামত কি? মা আন গাদাকা বামানা শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন না। এই শরাবাম তাহুরা যখন কোন ব্যক্তি পান করে, তখন তার বাজার ভালো লাগে কম, সাজানিসার দরবার ভালো লাগে বেশি। এই পানি যখন পান করে, ঘর ভালো লাগে কম, মাইজ ভান্ডার ভালো লাগে বেশি। এই পানি যখন পান করে, সন্তান ভালো লাগে কম,
মসজিদ ভালো লাগে বেশি। এই পানি যখন পান করে নেতা ভালো লাগে কম, আর আল্লাহওয়ালা দিদার ভালো লাগে বেশি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই পানি আমরা পান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য এই পানি বিতরণ হয়, মাইজবান্ডারও হয়, খাজা বাবার দরবারও হয়, শাহজানিসার দরবারও হয়, ওলি আল্লাহর দরবারও হয়। তবে হ্যাঁ, এই দরবারে যদি এই পানি পান করতে চায় তাকে পরীক্ষা দিতে হবে খাতার কলম নিয়ে। খাতার নাম হচ্ছে প্রেম, কলমের নাম হচ্ছে আদব। কলম নামের আদব দিয়ে, প্রেম নামের খাতা দিয়ে যেই ব্যক্তি পরীক্ষা দিয়েছেন তিনি হযরত আমিনুল হক পানিশা বনেছেন, হযরত আমিনুল হক হারবাঙ্গিরি বনেছেন, হযরত আমিনুল হক ফরহাদাবাদী বনেছেন, হযরত আব্দুল গনি কাঞ্চনপুরি বনেছেন, তিনি আব্দুল সালাম ভোজপুরি বনেছেন। সমানার বড় বড় আল্লাহর ওলি হয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকেও মাওলানা বলে, ওনারাও মাওলানা, কিন্তু দুই মাওলানার মধ্যে আসমান আর জমিন কি আছে? একটা হচ্ছে মেড ইন জাপান আর একটা হচ্ছে মেড ইন চাইনা। মেড ইন জাপান মানে কি 12 বছর ব্যবহার করি তারিবা, আর মেড ইন চাইনা মানে ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ হনা হুয়া, ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ। আমাদেরকেও মাওলানা বলে, কিন্তু মাওলার সাথে আমাদের কোনো কানেকশন। কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারী তারা মাওলানা, হযরত শাহজানি শাহ তারা মাওলানা, ওলি আল্লাহ তারা মাওলানা। তাদের সাথে মাওলার কানেকশন আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই কাজটাই ওলি আল্লাহরা করেন, বান্দার সাথে আল্লাহর কানেকশন করে দেয়। যিনি কানেকশন করে দেয় তার নাম হলো মুর্শিদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আমরা সেই কানেকশন চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? দেখি কারা কারা চান, একটু ডান হাতটা তুলে দেখায়। মওলা করিম কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য শায়ের বলেন, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা কেমন সালাতুনিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার ওলিদেরকে জমিনের বুকে প্রেরণ করেছেন, যার মধ্যে একজন হলো হিন্দাল ওলি আতে রাসূল বন্দে নওয়াজ খাজে খাজগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা, যার জন্ম হলো 1138 সালে খোরাসানের মধ্যে, যিনি ইন্তেকাল করেছেন রজব মাসের 6 তারিখ 1235 সনের মধ্যে। 97 বছর তিনি হায়াত পেয়েছেন। তবে হ্যাঁ হ্যাঁ, আমার হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ 97 বছরে নিজের ঘর বানান নাই, নিজের দুয়ার করেন নাই, নিজের আখের গোছান নাই, দুনিয়ার তালাশ করেন নাই। 97 বছরে তিনি এমন একটা কাজ করে গিয়েছেন, 90 লক্ষ মুসলমান উনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন। 90 লক্ষ মূর্তি পূজারক, 90 লক্ষ তাগুদি উনার কদমে যাইয়া, উনার সোহবতে পইড়া, উনার জবানে কলমা পইড়া মুসলমান হয়েছে। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? কারণ এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ও খাজা বাবা, আমরা অস্ত্র দিয়া, বুলেট দিয়া, ছুরি দিয়া, কামান দিয়া একটা মুসলমানও বানাইতে পারি না। তুমি কোন কামান দিয়া মুসলমান বানাইলা? খাজা বাবা বলেন, অস্ত্র দিয়া নয়, বোমা দিয়া নয়, রিভলভার দিয়া নয়, AK-47 দিয়া নয়,
পারমাণবিক অস্ত্রের ভয় দেখায়া নয়। ও খাজা বাবা, তুমি কেমনে ইসলামের দাওয়াত দিলা? বললাম ইসলামের দাওয়াত দিয়েছি বেলায়েতের পাওয়ার দিয়া। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই বেলায়েতের পাওয়ার পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসায় খুঁজলে পাওয়া যায়? জোরে বলেন না যায়? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ একটা স্পেশাল নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতের নাম হলো মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। এটার পাওয়ার এত বেশি, ইলমে লাদুন্নির নজর দিয়ে যদি একবার মরা কলবের দিকে তাকায়, মরা কলবটার সাথে সাথে জিন্দা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়র এলান করেন, আরে খোদা ফাইবার আশাজার, ওরে খোদা ফাইবার আশাজার, হায়রে নবী ফাইবার আশাজার। ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সবে একটু বলেন খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার। এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া কাউকে হুমকি দিয়া তিনি ইসলাম প্রচার করেন নাই, ধমকি দিয়া ইসলাম প্রচার করেন নাই, থ্রেট দিয়া ইসলাম প্রচার করেন নাই, অস্ত্র দিয়া ইসলাম প্রচার করেন নাই, অহংকার কইরা ইসলাম প্রচার করেন নাই। কেমন ভাবে ইসলাম প্রচার করছে জানো? খাজা গরিবে নেওয়াজ প্রতিদিন আসরের নামাজ আদায় করে মাগরিব পর্যন্ত তিনি যাই নামাজের মধ্যে বসে বসে শুধু চোখের পানি জর 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 করে ছাড়তেন, পাগলের মতো কান্না করতেন। যাই নামাজ ভিজে যাইতো, চোখের পানি, গাল ভিজা, দাড়ি ভিজা, সিনা ভিজা, যাই নামাজের মধ্যে টপ টপ করে পানি পড়তো। প্রতিদিন একটা হিন্দু যুবক, তরুণ টকবকে 20 বছর একটা তরুণ যুবক খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে দিয়ে তিনি তার কাজ শেষ করে যেতেন। যখন যাইতো প্রতিদিন দেখতো খাজা বাবা শুধু কান্দে, খাজা বাবা শুধু কান্দে, কিন্তু ভিতরে যাইতো না, ভিতরে যাইতো না, কারণ সে ছিল হিন্দু। খাজা গরিবে নওয়াজ হলো মুসলমান। তিনি দুই চোখের পানি ছাড়তেন খাজা বাবা। হিন্দু যুবক প্রতিদিন দেখতো, কাঁদতো, খালি কাঁদতো। তিনি একদিন খাজা বাবার দরবারে গেলেন, ও মঈনুদ্দিন চিশতি, তুমি কেন কান্দো, কেন কান্দো? খাজা বাবা সিজদা থেকে মাথাটা তুললো, ওই যুবকের দিকে তাকায়া বলল, ও যুবক, আমি প্রেমে পড়েছি, সেই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন না। কিসে পড়েছে? প্রেমে পড়ে দিলে যুবক আছে না নাই? প্রেম আছে, তবে প্রেম দুই প্রকার, একটা হচ্ছে ইশকে সাদিকি, একটা হচ্ছে ইশকে ফাসিকি। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? এখন এই যুবক তো প্রেম বলতে বুঝেছে নারীর ভালোবাসা, যুবতী নারীর ভালোবাসাকে প্রেমকে বুঝেছে। সে বললেন, আমিও তো প্রেম করি খাজা বাবা, কই আমি তো কাঁদি না, আমি তো খুশি, আমার প্রেমিকা আমাকে মোহাব্বত করে, আমিও করি। তো খাজা বাবা বললেন, আমার প্রেম এটা তোমার বোঝার মতো সে ক্ষমতা এখনো হয়, কিন্তু ফুয়াই বাসলে এক গুয়ার গেমিকে খতম গুয়ার যে ফুয়া নাই,
মানে যা হয় তা গড়িয়ে রে সারে। এখন বললেন এটা কেমন প্রেম আমি বুঝবো না, একটু বুঝার তো দরকার। ঘরে যাইয়া মাকে বললেন, মা খাজা বাবা কি প্রেমে পড়ছে তো জানি না, খালি প্রতিদিন কাঁদে প্রতিদিন কাঁদে, এই প্রেমের রহস্য কি আমাকে জানতে হবে। মা হদ ইয়ে খোয়াল বোরা আজ ইয়েতে বুয়ার মাথা দিয়ে যেতে ঢুকি খড়ে সরি খড়ে বরি আর কোনো খবর দেখতো নো ইয়াইবে খাজা বাবার পিছনে দৌড়ি বোধে। সুবহানাল্লাহ। এখন মা তাড়াতাড়ি ছেলের হাতটা মাথায় দিয়ে বললেন, বাবা আমার সাথে ওয়াদা কর, আমি বুঝতে পারছি তুই কি বলতেছিস, তুই খাজা বাবা কেন প্রেমে পড়েছে, কেন কাঁদতেছে, সেই রহস্য উন্মোচন করবি। তুই তো গোয়েন্দা না, তোর কি দরকার? বলে, না মা আমাকে জানতে হবে খাজা বাবা এটা কোন প্রেমের কারণে কাঁদে। একদিন নয় দুই দিন নয়, মাসকে মাস দেখতেছি খালি কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। সুবহানাল্লাহ। মা মাথায় হাত দিয়া বলে, বাপ ওয়াদা কর জীবনে কোনোদিন ধর্ম চেঞ্জ করবি না। বলে, মা মাথা খারাপ, এই মুসলমানের জন্য কি আমি ধর্ম ছেড়ে দিব, এই দরবেশের জন্য কি ধর্ম ছেড়ে দিব, কিন্তু কি বিষয় সেটা আমাকে জানতে হবে। মা বললেন, ঠিক আছে তোরে বাইন্দাও রাখা যাবে না, আমি জানি ছোটবেলা থেকে আমি মা তোরে চিনি। ও সন্তান, তবে ওয়াদা কর বাপ দাদার ধর্ম ছাড়বি না। বললেন, ওয়াদা করলাম আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। খাজা গরিব নওয়াজের দরবারে যুবক চলে গেলেন, যাইয়া বললেন, ওগো মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, যদি কিছু মনে না করেন আমি আপনার দরবারে কয়েকদিন মেহমান বনে থাকতে চাই। আমি তো হিন্দু, আপনি মুসলমান, আপনার দরবারে আমার জন্য জায়গা হবে কিনা বলেন। খাজা বাবা বললেন, ওগো যুবক, আমার দরবার তোমার জন্য খোলা, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো, লঙ্গর খানার মধ্যে খাবারের ব্যবস্থা আছে, খেতে পারো। যখন বললেন যুবক, একদিন দুই দিন পার করার পরে খাজা বাবা কেন প্রেমে পড়লেন এটার রহস্য বের করতেছে, কিন্তু কোনো কুল কিনারা পাই না, কারণ তার প্রেমিকাকে তো দেখাও যায় না। তার প্রেমিকা কোথায়, সেটা কেমনে আসে কেমনে যায়, কোত্থেকে আসে কোত্থেকে যায়, কিভাবে আসে কিভাবে যায়, দেখার কোনো সুযোগ নাই। খাজা গরিব নওয়াজ ওনার দরবারে যখন 2-3 দিন গেল, ওই যুবক বলেন, খাজা বাবা আপনার কাছে একটা ফরিয়াদ, আপনার কাছে একটা ফরিয়াদ, আমি এখানে 3 দিন যাবত আছি, আমার কোনো কাজ নাই কাম নাই, যদি মেহেরবানি করে আপনার দরবারে একটা কাজ দেন আমি কাজও করব, পাশাপাশি আপনার প্রেমের রহস্য উন্মোচন করব। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার এখানে যে আমি আছি, এখানে যদি কোনো কাজ না দেন, আমি এখানে শুধু বসে আছি আর এখানে খাইতেছি, এটা আমার ভালো লাগে না। যদি একটু মেহেরবানি করে আপনি যদি আমাকে একটা কাজও দেন, পাশাপাশি যদি আমি আপনার এই এখানে আপনার সাথে থেকে আপনার প্রেমের রহস্য উন্মোচন করব। খাজা বাবা বললেন, অসুবিধা নাই, একটা কাজ করো, আজকে থেকে তুমি আমার খাদেম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আর হইলে হইতাম তো এইভাবে বরবাদ গিয়ে ডাঁড়া কেন খাদেম হইব। রমেশ শীলকে নিয়ে অনেকে বলে না, জোরে বলেন না, ওলি আল্লাহদের অন্তরে কোনো হিংসা, তাদের অন্তর উদার। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন নয়, নবীও হচ্ছেন রহমাতুল লিল মুসলিমিন নয়, এই জন্য ওনারা সবাইকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না। উনি বললেন, অসুবিধা নাই, তুমি আমার দরবারে থাকো, আমি তোমাকে একটা কাজ দিলাম, তুমি আমার খাদেম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। খাদেম কি আর খাদেম না, খাজা বাবার খাদেম। খাজা বাবার খাদেমের দাম আছে না নাই? কিন্তু সে মুসলমান নয়, সে কি হিন্দু, তাকে জোর করে বলে না যে তুমি কি হয়ে যাও। খেদমত করতেছে, খেদমত করতেছে, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, এইভাবে 1 মাস চলে গেল। কোন দিকে 1 মাস গেল, কোনো খবর নাই, কোনো খবর নাই। ওই সন্তান 1টা মাস পার করলো, হঠাৎ করে খেয়াল পড়লো তার তো ঘরে মা আছে। 1টা মাস
পার করে ফেললো, মেহেরবান মায়ের সাথে দেখা হয় না। খাজা বাবার দরবারে যাইয়া বললেন, খাজা বাবা যদি কিছু মনে না করেন, যদি একটু অনুমতি দেন, 3 দিনের জন্য একটু বাড়িতে যেতে চাই। কয় দিনের জন্য? জোরে বলেন না, কয়দিন? খাজা বাবা বললেন ঠিক আছে যাও, 3 দিনের ছুটি দিলাম। এখন ছেলে তো বলছে হুজুর কিছু মনে না করলে 3 দিনের জায়গায় যদি 1 সপ্তাহ থাকি আপনি কি রাগ করবেন? আমি আবার আসবো। খাজা বাবা মুস্কি হেসে বললেন অসুবিধা নাই, 1 সপ্তাহ 1 সপ্তাহ। বলে হুজুর তার চেয়ে একটু বেশি থাকি? বুঝো অসুবিধা নাই, তুমি চাইলে 1 মাসও ঘরে গিয়ে থাকতে পারো, তোমার যখন মন চায় তুমি তখন আসিও, কিন্তু শর্ত হলো 3 দিনের আগে আসতে পারবা। হদে ছুটি তো 1 সপ্তাহ উড়ে ইবে হদে 3 দিনের আগে আইতে না, 3 দিনের আগে কিনলে ইস্তেমায় আইসুম তো আল্লাহ দিলে 15 দিন বাদে। বললেন খাজা বাবা ছুটি দিচ্ছি, তবে তুমি 3 দিনের আগে আমার দরবারে আসতে। ছেলে বললেন হুজুর ঠিক আছে। বিদায় নিলেন, সেখান থেকে রওনা দিলেন। ঘরের পথে যখন যাই, ঘরের দুয়ারে গেল, মা সন্তানকে দেখে হু করে কান্না করলো। বাবা একটা মা মাকে ছাড়া কেমনে ছিলি? ছেলে বলে মা বুঝি নাই কোন দিকে 1টা মাস চলে গেল, আমার কেন জানি মনে হয় এখনো 1 দিনও হয় নাই। তবে মা আমি আপনার এখানে 1 দিন নয় 2 দিন নয় কমপক্ষে 15 দিন থাকবো। মা খুশি হয়ে গেলেন। আবার বললেন বাবা তুই কি ধর্ম পরিবর্তন করেছিস? বলে না না না। কেন ধর্ম পরিবর্তন করবো? আমি তো রহস্য বের করতে গেছি। ওই যুবক খাজা গরিবে নওয়াজের দরবার থেকে আসলো। মা বললেন সন্তান তুমি স্নান করে নাও, গোসল করে নাও, তোমার জন্য পছন্দের খাবার মা তৈরি করব। মেহেরবান মা পছন্দের খাবার তৈরি করলো। যখন বিছনার মধ্যে সব খাবার দিল, ওই সন্তানকে মা আলুর ভর্তা পছন্দ করে, একদিকে আলুর ভর্তা দিল। শুটকি ভর্তা পছন্দ করে, আরেকদিকে শুটকি ভর্তা দিল। খাসির মাংস পছন্দ করে, আরেকদিকে খাসির মাংস দিল। বাবা তোর পছন্দের সব খাবার তৈরি করেছি, তুই খা। ছেলে যখন খাবারটা নিল, খাবারের লোকমা নিয়ে যখন মুখে দেয়, কেন জানি হঠাৎ করে ছেলেটার চোখের পানি টপটপায়া পড়া আরম্ভ হলো। মা বলে কেন কান্দো গো? সন্তান কেন কান্দো? সন্তান কাইন্দা বলে মা গো 1 মাস তো খাজা বাবার সাথে ছিলাম, প্রতিদিন আমার খাজা বাবাকে খাওয়াইয়া আমি খাইতাম। আজকে আমি খাইতেছি, কিন্তু আমার খাজা বাবা খাইছে কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন না। প্রেম এটা এত সোজা জিনিস না, সুহবত বড় জিনিস। তোমরা তো যদে ফিরত দরবারত মহিষের গুস্ত দি বসি বরি বরি ভাত খাইবেন না, বসি বরি পান ন দিলে হতে বাবার দরবারত একটা মহিষুম কিজি দে বাবা এলে কতন আছে না নাই। এই জন্য শায়রে বলুন রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে। আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া দিলেটা একটু কমে দাও, দিলেটা কেস কেস করতেছে বেশি। এমনি সব ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া ইয়া ইবে সগুত পানি ভরনে না ভরের, জরখানা ফরনে না ফরের। এই জন্য শায়রে বলেন নিগাহে वली में ये तासीर देखी
निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया हाथेर लोकमाटा मुखे देय परे किन्तु चोखेर पानी टपटपाया जोरे आगे मा बोले केनो कांदो रे सन्तान सन्तान बोले मा गो आमी तो कांदी ना चोखेर पानी झरतेछे खाजा बाबा केनो कांदतो आमी तो एतदिन बुझते पारी नाई एक मास ओनार सोहबते थाइका आमी बुझते पारछुनी केनो कांदतो केनो कांदतो केनो कांदतो ओ मा এত মজা করে তুমি খাবার রান্না করেছো আমার মুখে দিয়ে তো ঢুকে না দুই এক লোকমা মুখে দেই ঢুকতা গিলা ভিতরে নিতে পারে না ভিতরে যেন এক দুনা আগুন জ্বলা ওঠে কেন জানি চম্বুক যেরকম লোহা টানে খাজা বাবার চেহারাটা ওই যুবককে টানতেছে বড় করে বলেন সুবহান দুই চোখের পানি সারে মা খাবারের প্লেটটা নিয়ে নিল ছেলে পানি খাইয়া উঠে গেল বিছনার মধ্যে যাইয়া কাত হইয়া শুইল যেন দুঃখের আগুন আরো জ্বলা জ্বলা উঠলো অন্তর থেকে যেন দুঃখের আগুন দাউ 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 করে জ্বলে আর ছেলেটার চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে আওয়াজ নাই শব্দ নাই শুধু চোখের পানি জোরে বালিশটা ভিজা যায় বিকেল হইতে হইতে কাঁদতে কাঁদতে চোখটা লাল হয়ে গেল সন্তানকে মা মাথার মধ্যে হাত বুলাইয়া বলে ও সন্তান তোর কষ্ট আমি সহ্য করতে পারি না 15 দিন মায়ের কাছে থাকার দরকার নাই খাজা বাবার কাছে চইলা যা চইলা যা চইলা যা ওই সন্তান কাইদা বলে মারে আমি তো 15 দিনের জন্য আসছি খাজা বাবা বলছেন 3 দিনের আগে যাওয়া যাবে না এখন 3 দিন কেমনে কাটাবো কেমনে কাটাবো কেমনে কাটাবো এই জন্য আশিক বলেন কত খেলা জানো রে মাওলা কত খেলা সবাই কত খেলা জানো রে মাওলা গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ওই ওমর রঙ্গিলা ভান্ডারি মাওলা রে সালাতুনিয়া রাসূলুল্লাহ এখন বুঝতেছে প্রেম কি জিনিস সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ এই প্রেম সবাই বুঝবে না যতক্ষণ এই প্রেমে সে নিজে পড়ে জোরে বলেন না নিজে পড়ে যতক্ষণ নিজেই প্রেমে পড়বে না ততক্ষণ এই ব্যক্তি বুঝবে না এই প্রেম কি জিনিস সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এই প্রেমে মুফতি আজম সৈয়দ বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন আমিনুল হক ফরহাদাবাদী পড়েছিলেন এই জন্য গলায় ঢোল বাইন্দা ঢোল বাজাইছেন হযরত সৈয়দ আমিনুল হক পানিসা পড়েছিলেন এই জন্য গলায় ঢোল বাইন্দা ঢোল বাজাইছেন আব্দুল গনি কাঞ্চনপুরী যাকে বাহারুল উলুম নামে চিনত তিনিও পড়েছিলেন এই জন্য গলায় ঢোল বাইন্দা ঢোল বাজাইছেন এটা আবার সবাই বুঝবে জোরে বলেন না বুঝবে এই জন্য শায়র বলেন চলো গো প্রেমে সাধুগণ প্রেমেরি বাজার প্রেম হাট বসায়াছেন গৌসে মাঝি ভান্ডার চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার প্রেম হাট বসায়াছেন গৌসে মাঝি ভান্ডার প্রেম হাট
বসায়াছেন গৌসে মজবন্দার, প্রেম হাট বসায়াছেন গৌসে মজবন্দার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরি বাজার, প্রেম হাট বসায়াছেন গৌসে বান্দা। সুবহানাল্লাহ বলেন না? এত লাই তো আর এত হয়, বন্ড ডাকে, গাদা ডাকে, বিয়াদব ডাকে, কাজাব ডাকে, কত কি ডাকে, কিন্তু মোহব্বত সারিন না পারে কিয়া, এটা এদের বুঝার ক্ষমতা। জোরে বলেন না ক্ষমতা। এখন এই ছেলে বলে, মা বাবা জান ওয়াদা করাইছেন 3 দিনের আগে যাওয়ার অনুমতি। জোরে বলে না অনুমতি। এখন তো সে ঘরে থাকতে পারে না, ওই দিকে আবার 3 দিনের আগে যাইতে পারে না। রাত যত বাড়ে প্রেমের আগুন তত জোরে জোরে জ্বলে। সুবহানাল্লাহ। 2 চোখের পানি সাইরা শুধু কান্দে, 2 চোখের পানি সাইরা শুধু কান্দে। খাজা বাবা বলে চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহর ওলিরা কোন দিক দিয়ে কি প্রেম শিক্ষা দিচ্ছে, এমনি দুনিয়ার মানুষ বুঝে না। তুমি যাচ্ছ আসতেছো, এর ভিতরে যে তোমার ভিতরের কলকবজা পরিবর্তন করে, তোমার বডি ঠিক আছে কিন্তু ইঞ্জিন কি করে ফেলছে। আগে ছিল যে খালু গাই টাপটা কদিন নাই আপটা ন দেখো ভাল্লা খালু গাইতে কদিন কাঠবড়ি গাড়ি নো আসিল নি, খালু গাইতে মুড়ির টিন গান আসিল নি। এ মুড়ির টিন আর কি, এটা তোমার উদ্দীপনা রেখে দে মুড়ির টিন, কিন্তু ভিতরে ইঞ্জিন শেষ করি এরা ফেরারি গাড়ির ইঞ্জিন বয় দিয়ে দেয়। যেতে ফেরারি গাড়ির ইঞ্জিন বয় দিয়ে আমিরুজ্জামান শাহ খেজুর গাছ কেনাত মিতে জাপ দে কেনাই ডর হতবাজি তুরে দইলে তো হযরতে সৈয়দ আমিনুল হক পানি সারা যেতে দিয়ে এবার সামনে দুনিয়া কাব হয়ে গই মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী জিক্কে গই ইক্কা মানুষ তরতরে খাইপি ডল না লাগে উদর নজর দি চাই দে সোনর দেরি কলব জিকির জারি হইতে দেরি নয়, ডর করে হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নিয়ামতটা দিয়েছেন কে? আল্লাহ বলেন না নিয়ামতটা দিয়েছেন কে? এটা সবার বোঝার ক্ষমতা। জোরে বলেন না ক্ষমতা। এই জন্য শায়র বলেন, এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিড়ে, এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিড়ে, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি আয়। ভান্ডারির খেলা, ভান্ডারির খেলা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। কারণ ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে? জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, আছে না নাই? বাবা বেজার হয়ে কোনো লাভ, কারণ ঢঙ্কা তাদের বাঁচতেছে, নিবানোর ক্ষমতা কারো। আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ব্যাপারে বলছেন সাবধান। কি বলছেন? সাবধান, বিয়াদবি কইরো না। বিয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহর শানে বিয়াদবি করছে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। ওলি আল্লাহর সাথে আদব রাখছে, যতই খারাপ মানুষ হোক, দেখবেন মরার আগে মুখে কলমা জারি হয়েছে, তওবা নসিব হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তুমি যত বড়ই মুফতি হও না কেন, মুফাসসির হও না কেন, তুমি মনে করিও না তুমি বড় কিছু, কিন্তু খেয়াল রাখবা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকেও নাজমুদ্দিন কুবরা পাগলার দয়ার ভিখারি বলতে হয়েছে। ইন্তেকালের সময় যদি নাজমুদ্দিন কুবরা না থাকতো, ফখরুদ্দিন রাজি বলেন শয়তান আমার ঈমানকে পাইকারি দরে কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু নাজমুদ্দিন কুবরার খাতিরে আমি ফখরুদ্দিন মওতের আগে ঈমানকে শয়তান থেকে রক্ষা করতে পেরেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলিদের কাছে থাকার জন্য, সুহবতে থাকার জন্য বলতেছেন কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যারা ওলি আল্লাহকে মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি কোন মোল্লার বদৌলতে নয়, ওলি আল্লাহর বদৌলতে। ওলি আল্লাহ দুনিয়া করেন নাই, ওলি আল্লাহ কিছু না করলেও অবশ্যই একটা বানিয়ে গেছেন, যেটা হলো মসজিদ। আজকে সেই মসজিদ থেকে হুঙ্কার দিয়ে মাজার ভাঙা হচ্ছে, বোঝা যায় এরা মুনাফিক নাম্বার 1, ঠিক কি না? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলে এরা মুনাফিক নাম্বার, আরো জোরে বলেন না মুনাফিক নাম্বার। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য সেরা বলেন জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই, ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এখন এই তো একদিন যাবে দূরের কথা, এখনো আধা বেলা যায় নাই, চোখ ফুলে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে, দুই চোখের পানি ছাড়তেছে, শুধু বলতেছেন একলা বসে বিরহ বাসে। কালাম পড়তাম না, কারণ কমিটি বলতে আর অনারো 10 দিনই কালামুনি বেলা আর কালামুনন করিব, কারণ ইং গাই দিয়ে বর্ষ মেশে গাইলে বোধ করে দেই না পারে খদি বেখালে আমার লাগা দেন কেন কইতে ইতারা হদ ধরিং গাম করিব। এত কিছু করিবার আছে না, কোরআন হাদিসের আলোচনা হবে, তরিকতের কালামও হবে। একলা বসে বিরহ বাসে ও মুর্শিদ তোমারি আসে গাহিব গান, আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দৌড়েছ তার একলা বসে বিরহ বাসে ও মুর্শিদ তোমারি আসে গাহিব গান। সুবহানাল্লাহ বলেন না? ইবিন দিন নমাতি খান্দের মায়ের রাত বলে অভূত না খাইতো না অভূত দেখে তো মা অভূত কইলে আরো বেশি জোরে জোরে। এখন মা ডরে আর কি অভূত তুই খাজা বাবার দরবারে জগুই তোর নাই আওয়ালাকে বিদায় দিলাম জগুই তুই আর নয়সু তোমার খান্ত নাই সহ্য করি মারে খান্দি খান্দি হদ্দ মা আমি তো আগে বলতাম খাজা বাবা কোন প্রেমের কারণে কান্দে, আজকে তো মাত্র 1 মাস ওনার কদমে ছিলাম, কি প্রেম জাগাইলো আমার অন্তরে জানি না। ও মা এক একটা মিনিট যেন মনে হয় এক একটা বছর, চুম্বক যেরকম লোহা টানে আমার অন্তর খাজা বাবার চেহারাই টানে। দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो,
शरबत दीदारों को मैं प्यासा, शरबत दीदारों को मैं प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। तो जे प्रेमे पड़े ना एटार জ্বালা সে ছাড়া অন্য কেউ বুঝে আরো বোধ কেউ হয় আর হয়তো বা গৌসুল আজম মাইজ ভান্ডারে কি জিনিস একবার প্রেমত পড়লে তো বুঝদি কিনলে তো মহব্বত করি এতজন এত কথা হয় দুনিয়াদারি বিয়া কিন সাইতে রাজি কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডার তোর সাইতে রাজি ন কিয়া কারণ তোর প্রেমত জিবে পড়গি ইবে জীবন তার কোনদিন ছুড়ি ন পারে হনা ছুড়ি ন পারে। এখন কোন রকম দুপুর বেলা যায় সন্ধ্যা হয়ে যায় রাত যত হয় ছেলেটার চোখের পানি জড়ে মাকে কাইন্দা বলে মা গো আধা বেলা তো থাকতে পারি না 3 দিন থাকলে তো আমি মরে যাব। মেঘের বান মা বলে সন্তান তুই চিন্তা করিস না সকাল বেলায় তুই খাজা বাবার দরবারে চলে যাবি বলে আমি তো যাব না 3 দিনের আগে যাওয়া যাবে। মা বলেন তোকে যাইতে নিষেধ করেছে কিন্তু আমাকে নিতে তো নিষেধ করে নাই তোরে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। মা বেন্না ফজরত সুন্দর করি গাটি বুসকা বাঁধি ফুতুরে লগলই রওনা দিয়ে সুবহানাল্লাহ না আর 200 করে পানি সারে ফুয়ায় খান্দের गम के काली घटा सर पे छाई खाजा बाबा दुहाई दुहाई, गम के काली घटा सर पे छाई खाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई मेरी बिगड़ी बनाना पड़ेगा। सुबहानाल्लाह। प्रेम टानलो जार मुर्शिদের দরবারে যায় যত কাছে যায় ছেলেটা তত কান্দে ফুফায়া ফুফায়া কান্দে। 3 দিনের আগে যাইতে তো নিষেধ করছিল 3 দিনের আগে যে গেলাম যদি বাহির কইরা দেয় আমি পাগলার জায়গা আর কোথাও হবে না কোথাও হবে না। খাজা বাবার পাগল আমার দৌড়ায়া দৌড়ায়া খাজা বাবার দরবারে যায়। যখন খাজা বাবার দরবারের কাছাকাছি গেল ছেলে খাজা বাবার ঘরের দুয়ারে যাই না ভয়ে কাঁদতেছে গাছের আড়ালে যাইয়া লুকায়া আছে। দূর থেকে খাজা বাবার নুরানি ঘর মুবারককে দেখতেছে। মা সামনে গেলেন সন্তান পিছন থেকে তাকাইয়া শুধু মাকে দেখতেছেন। মাকে বলে মা আমি খাজা বাবার ঘরের দুয়ারে যাইতে পারবো না, যদি আমাকে ঘাড় ধরে বের করে দেয় আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। ও মা তুমি যাই আগে খাজা বাবাকে ঠান্ডা করো, তুমি ঠান্ডা করার পরে আমি যাব। যদি জিজ্ঞেস করে 15 দিনের জন্য ছুটি চাইছো একদিনও তো কেন থাকতে পারলা না, আমি কি জবাব দিব? 2 চোখের পানি ছাড়ে আর বলে গম সে মজুদার মে ফসা হুঁ मेरा कोई सहारा नहीं है, गम से मजदार में फंसा हूँ मेरा कोई सहारा नहीं है। इमदाद हो मेरे ख्वाजा बाबा, इमदाद हो मेरे ख्वाजा बाबा, अब की अब हो आना पड़ेगा। सलातुनिया
রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা খাজা বাবা কি নদেখের ফানলা ইন নুনের ফানলা ইবে জলাদ দেন ওইবে জ্বালাদ দিবে জলাদ দে হ্যাঁ আগুন ফুলত ধরে দে কিন্তু চাবি আছে না নাই বাড়াইন্য কমাইন্য চাবি আছে না নাই চাবি বাড়াইলে অন বাড়ে চাবি কমাইলে হন কিন্তু উবের তো ঘর দেখা ইবে অস্ত্র দি মারে দানো বুলেট দি মারে দানো ফতোয়া দি মারে দানো ইবে বেলায়ত দি মারে দে সুবহানাল্লাহ। আর মাইজবান্ডারে তো বারা সহজ সরল আর তিন উরুক ফিরুক নবজি আর সিধে মানুষ কে তুমি ভালো হলাইতারে কে তো খারাপ হলাইতারে খারাপ লাগিলে বললে দোয়া করি বালা লাগিলে বললে দোয়া করি কেউ গাইল দিলই তারে গাইলকে দিয়েছি নহই আবার কেউ মোহাম্মত বললে নহই যে বেশি মোহাম্মত কা করো কারণ আর তোমার মোহাম্মতেরও তাবেদার ন তোমার গাইলেরও তাবেদার ন আর গৌসুল আজম মাইজবান্ডারের দরবারের গোলামি গরিবের তাবেদার ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা। এই জন্য তালদার বলি দামান ধরো আশেক বনে যাও নিয়ামত তোমার জন্য আছে। ওই ছেলে গাছের আড়ালে বৈশা আছে আর মা ঘরের দুয়ারে যাইয়া টুকটুক করে টোকা মারে টুক করে টোকা মারা দেরি খাজা বাবা দরজা খুলতে দেরি নাই। সুবহানাল্লাহ। কিরে মা আপনি কেন আসছেন? ওই বৃদ্ধা মা কোনো কথা বলে না ভয় পাইতেছে। খাজা বাবা উনি মুসলমান ইনি হিন্দু বলতেছে হুজুর আপনার একজন খাদেম গতকালকে ছুটি দিয়েছিল উনি আজকে এসেছে ভয় আসতেছেন আপনি 3 দিনের আগে আসতে মানা করছেন কিন্তু আমি মা তো তাকে রাখতে পারতেছি না সে আসতে চাই নাই আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। খাজা বাবা কি নজানা দেয় না ইনকিলে ডঙ্গরে বলে আয় আনাই দি আয় আনাই দি ঠিক কিনা। ওই যে বললাম না কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো গলাই দিয়া প্রেম রশি আস্তে দিলে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। সুবহানাল্লাহ। ইতার খেলা গিন বুঝিবের মতো ব্রেইন হারাতুন না এখন ব্রেইনে গিন হারাতুন খুন্দি যে কি কানেকশন করে দিব তুই টেরে পাইতা না বুঝিবের ক্ষমতা নাই দে কারণ আরা চিন্তা করে দিয়ে তুন কতুন ব্রেইন উত্তুন আর গৌসুল আজম মাইজবান্ডের চিন্তা করে দিয়ে তুন কতুন চিন্তা করিবে জাগা আর লইতার হলে মাঝে মধ্যে নবনে নমিলে আর মৌলানা সাহেব বলে নমিলে দেখিলে জানেন ইবে চিন্তার জায়গা ইবে না তুই ইবেন মধ্যে লাভ লস হিসেব করে খন্নলে বুকুত বাজাই খন্নলে কষাকষি করছো মাঝে মধ্যে লাভ লস কি করে হিসেব করে খালি বাতিল হয়ে আবার আজি বুকুল্লা দিল বোত আছে না নাই আব্দুল খুয়াইশাই লো আছে ইতারে হিসাব করে কিন্তু ইতারে হিসেব ইয়ে ইতারে ইয়ুতুন হিসাব করে দে ইয়ুত খান কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ ইয়ুতুন জিবে খান ইবের হিসেব ইয়ে ইতারে মিলাই লয় দে সুবহানাল্লাহ না ইউর হিসেবত বুলই পারে কিন্তু ইউর হিসেবত কোনো ভুল নাই ইউর হিসেবত গন্ডগোল বাজিত পারে ইউর হিসেবত কোনো গন্ডগোল ইউর হিসাব কইলে বাগাবাগি হইতে পারে ইউর হিসেবত কোনো বাগাবাগি। আর শেরে বাংলা শাহ হুজুর কেবলা মাইজবান্ডার যে তোর পিসা হুজুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি ই ইসে বিয়েন্দি নগরি গেন্দি গজ্জি দে যাতে ডুব দিয়ে দেখে দে খুদ কিনে না কিছু বাবানের জেরে তো বেশি জার গই শেরে বাংলা হতো বাজি তুই বিয়ের কাছে যেতে কই লাগলো কত বহুত করে লই আলি দি এটা তো ডুব দিয়ে গভীর যাইতে গভীর মাহফিল না পারে সুবহানাল্লাহ না তো মাইজবান্ডা সিনিবেলা ইবেনো ইবেলা আইবু দে ইয়া কত ইবেদি মাফেদ আছে না নাই সাবধান হই যা আলা খবরদার ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ইতার কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতো কোনো ভয় আর দুশমনি করলে করে কই মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব যেই ব্যক্তি ওলিল্লাহ দুশমনি করিব আল্লাহ খোদা আয়াতুল্লাহ যুদ্ধ ঘোষণা করে দি আল্লাহ মোকাবেলা করতে আইস ফেরাউন না ঘরে নমরুদ না ঘরে তুই হনে সুজ দড়া নমরুদের কো লেঙ্গা মুসা দি দি কি মুসা ওমা নজানো আল্লাহ নমরুদের কি ফাটাই দে লেঙ্গা মুসা ঢুকি দে হুন্দি গেই দে হরে মাথা যায় রাখো দে বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় সঙ্গীত শুরু কেসের করোনা টিকা নাম্বার 1 করোনা টিকা নাম্বার 2 বুস্টার ডোজ তো ডোজরুদি কি সালাত দে নমরুদ যখন আমি তো পাগল হয়ে গেছি খাদে মরে ঢাকা তো জুতা মার জুতা কি মার নিজে জুতাইয়া নিজে টানি লইয়ে দেয়
যতন জুতা মারে মুসা হতে আই এম রিল্যাক্স, আই এম, আবার জুতা যাতে বন্ধ হতে বিসমিল্লাহ আই এম স্টার্ট। ড্রিল মেশিন কি করে দিই, চালু করে দিয়ে ইন্দিল আলু বাইর করে ফেলি, ইন্দিল টমেটো বাইর করে ফেলি, কিন্তু জুতা মারতে মারতে খাদেমে হয়তো ডোয়া ধরি গিয়ে আর কত মাইতে কত মারতে থাক, দুনো ইশারা করছি হয়তো তুই টমেটো ফাড়াই ফেলাবে, গোলালু ফাড়াই ফেলি। এর ধরুন নমরুদ গেজি ঠিক কিনা? আল্লাহর সাথে মস্কারি চলে? জোরে বলেন না চলে? খাজা বাবা বললেন কই তোমার ছেলে? বলে বাবা জানো ওই গাছের কিনারায় লুকে আছে। খাজা বাবা এঙ্গুরে ইশারা দিয়ে সুবহানাল্লাহ না, ইশারা দিয়ে না দেরিতে দুধ দিতে দেরি ন করে সুবহানাল্লাহ না। দৌড়াইয়া খাজা গরিবে নওয়াজের কদমে গিয়ে পড়লেন। খাজা গরিবে নওয়াজের কদমে যাইয়া পড়লেন, বাবা জান তুমি যে প্রতিদিন আসরের পরে তুমি যে চোখের পানি ছাড়তা, কোন প্রেমে তুমি পড়েছিলে আমি বুঝি নাই। আমি একটা মাস তোমার কদমে ছিলাম, আমি বুঝতে পারছি এটা কোন প্রেম, কোন প্রেম, কোন প্রেম। ও খাজা গরিবে নওয়াজ তোমাকে ছাড়া আমি এক বেলা খাইতে পারি না, তোমাকে না দেখে একটা দিন থাকতে পারি না। খাজা গরিবে নওয়াজ বলে আশেক রে দুপুর বেলায় খাইছিলি? বলে খাইতে পারি নাই। খাজা বাবার চোখের পানি টলটল করতেছে। ফুত ও আশেক খাবার তো তুই খাস নাই সত্য, কিন্তু আমি খাজা বাবার মুখে দিয়াও খাবার ঢুকে নাই। তুই যেরকম আমার জন্য পাগল, আমি খাজাও আমার মুরিদের পাগল। সুবহানাল্লাহ। ও ফুত রাতিয়া খালিনি কত বাজান না খায়, কত আইও না খায়, কিনলে কত তুললাই তুই আগে বাড়ি দিতি দি, তুই বাড়ি না দাঁত কি নলা বালা নলা। উফুদ রাতভর ঘুম গে ইউজ না করতে না বাজান ঘুম না যায়, সারা রাত ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। খাজা বাবা বলেন মুরিদ শুধু তুই একা ওর ঘুমানোস, তোর সাথে আমি ওর ঘুমাক। তুই যে আমার প্রেমে কান্না করছিস আমি তো দেখতেছি, কারণ কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ আমাকে দেখাইতেছে, আমি দেখতেছি তোর কান্দনে আমি খাজা মঈনুদ্দিন চিশতিও ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। প্রেম করলে ইল্লে করো উদি দুনিয়া দেখাইবার প্রেম করে আবাজান বউ নাই দুঃখ বউ তুয়াই দাও, আবাজান ব্যবসা নাই দি ব্যবসা দাও, জানা জানা এসব মুরিদানের খোয়ালত কি জানা। খোদা তুয়াইতে যাবে দে মাইজ বান্দার ফিরুদ দরবারে যাবে দে কি তুয়াই বেল্লাই আল্লাহরে তুয়াই বেল্লাই ইয়া তুয়ার দে কি জানা পুরো তুয়ার দে বউ নাই দি আবাজ আপুতুল্লাহ গো বউ ভাই তোমাকে দোয়া করি দাও না, আবাজান ব্যবসার মধ্যে লস দে মই সুকু ডন মি কি দি কে দোয়া করি দাও না। এটা তুমি বড় বিয়া হল আর আছে রে, আর আছে না খোদা তুয়াইতে যাবে দেওয়া। খাজা বাবা মুস্কি হাসি দাও, ভূত আইও খানা ন খাই, আইও ঘুম ন যায়, তুই যে আল্লাহ ন যাস তুই মনে করো তো তুই একলা, আইও তুল্লা খাইন দি, তুই আল্লাহ খাইন দোস, তুইও ঘুম ন যাস, আইও ঘুম ন যায়, তুইও খানা ন খাস, আইও ন খাই। ইয়ের নাম দিয়ে প্রেম মোহাব্বত। এই মোহাব্বতের দাম আছে না নাই? জোরে না। এখন মাও খান্দের ফুটো খান্দের কদে খান্দর দেখিলে কদে পার্মানেন্ট অনর কদমত ভর্তি হইতাম সাইড দি। খাজা গরিবে নওয়াজ মুস্কে এসে বললেন তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইয়া কি ডল লাগাই কলমা পড়াই দেনে প্রেম দিয়ে রে, এই কলমায় কেউ বাইর করতে পারিব না। আর বসমত 1971 সালে এত বোধকে 71 সালের মানতো না স্যার, এলে কত আছে না নাই আছে। 71 সালত খালুগাড়ে ব্রিজ পারত দে আর একুলে কেনে হিন্দু বেশি বল খালি উজু হিন্দু বেশি, তুই তারা কি রেখে বুকুত দাড়ি রেখি আর আর বাড়িতে আয় উজুরো হাসে কলমা শিখতু আর সূরা ফাতিহা শিখতু। তো শিখি খালুগাড়ে ব্রিজের সামনে যেতে যাইতো পাঞ্জাবি অ্যাঙ্গরি যাইতো কত তোমারা নাম কি আহে, इधर नाम तो रविंद्रनाथ ठाकुर, इधर खुदा हमारा नाम हुजूर अब्दुल रहमान है, हमारा नाम अब्दुल। कलमा पढ़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मद
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। माँ तो मेरा मुसलमान भाई है, आ बेटा मेरे साथ बैठ के मोरग मुसल्लम खा। मोरग मुसल्लम खाई रे हालू गाड़ो जाते ब्रिज पारेगी टुपिए पकड़े ढुके हदे हरे कृष्ण या कलमा फजिद खतन बंदूक जतन ইয়ার পরে কলমার আর কোনো খবর। কিন্তু খাজা বাবা তাল্লাই জানে বন্দুক দি কলমা ভরাইলে বন্দুক সরি গেলে কলমা সরি যাইব, বন্দুক দি না ফরাই প্রেম দি ফরাই দে। সুবহানাল্লাহ। না